তুমি আমাকে ভুলে যাও, আমাকে ডিস্টার্ব করো না আর। তুমি আমাকে প্লিজ ফোন করো না। বাঁচতে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইসব এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট করছিলে। আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে হবে, আমাকে ছেড়ে দাও। মানে তুমি সুইসাইড করতে যাচ্ছ? হ্যাঁ, আমার ছাড়ো, তুমি আমার ছাড়ো। শাট আপ ইউ ইডিয়েট। আমি জানি না তুমি কেন সুইসাইড অ্যাটেম্প্ট করতে যাচ্ছ, কিন্তু এইটুকু জানি যে সুইসাইড কোনো প্রবলেমের সলিউশন নয়। কি হয়েছে বলো? আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার আর বেঁচে থাকবো মানে নেই। সব কিছু শেষ হয়ে গেছে মানে? তোমার কি আর বাবা মা নেই? না, তা কেন, বাবা মা ঠিকই আছে, তাদের কিছু হয়নি। তাদের সাথে তোমার কিছু হয়েছে? না না, তা না। বাহ, বাবা মা ভালো আছেন? তাও তুমি বলছো তোমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়াতে সব থেকে আপন হলো তার বাবা মা। তারা যদি বেঁচে থাকে তাহলে তুমি কেন এই কাজগুলো করতে যাচ্ছ? কেন বলছো সব কিছু শেষ হয়ে গেছে? আমি কি করব আমি বুঝতে পারছি না। বুঝতে গেলে আগে ভাবতে হয়, আর তুমি তো না ভেবেই মরতে যাচ্ছ। কোনো ভাবনা মাথায় আসছে না। সেই তো, দেখো কাপুরুষের মতন মরতে না গিয়ে বেঁচে থেকে লড়াই করতে শেখো। আজ তোমার কিছু হয়ে গেলে তুমি হয়তো বেঁচে যাবে, কিন্তু তোমার মা বাবার কি হবে ভাবতে পারছো? তারা তোমায় কত ভালোবাসে, তোমাকে নিয়ে তাদের কত স্বপ্ন রয়েছে। তুমি নিজের স্বার্থের জন্য তাদের কোল খালি করে দিতে চাইছো। ছে, মানুষ যখন তার ভালোবাসাকে হারিয়ে ফেলে তখন তার মনের অবস্থা কি হয় তা তুমি বুঝবে না। তার মানে তুমি বলতে চাইছো তোমার বাবা মা তোমাকে ভালোবাসে না? তাদের ভালোবাসার কি কোনো দাম নেই? আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, তাই বলে প্লিজ এরকম বাজে ডিসিশন নিও না। এনিওয়ে, আজ আমার জন্মদিন, তুমি যদি কিছু মাইন্ড না করো তো আমার সাথে একটু কফি খেতে যেতে পারো? চলো। রিয়া আমার গার্লফ্রেন্ড, আমি ওকে খুব ভালোবাসি, সে আমায় খুব ভালোবাসত। সে আমার কথা দিয়েছিল সে কখনো আমার হাত ছাড়বে না। আমি নিজেও তার মায়ায় পড়ে গেছিলাম, কিন্তু সে আমায় আজ বলল সে অন্য কাউকে বিয়ে করবে। তার বাড়ি থেকে অন্য কোথাও বিয়ে ঠিক করেছে, সে সেখানেই বিয়ে করবে। সে তার বাবা মাকে কষ্ট দিতে পারবে না। বাহ, দেখো তাহলে, দেখো আর শেখো সে তার বাবা মাকে কতটা ভালোবাসে। সে তার বাবা মার জন্য তোমাকে ছেড়ে দিল, আর তুমি তার জন্য তোমার বাবা মাকে ছেড়ে দিতে চাইছো। আসলে কি জানো, মানুষ যখন তার প্রেমকে হারিয়ে ফেলে তখন মাথা ঠিক থাকে না, তখন সে বুঝতে পারে না যে সে ঠিক করছে না ভুল। একটা মেয়ের জন্য তুমি এত সুন্দর একটা পৃথিবী ছেড়ে চলে যেতে চাইছো? আমি কোথায় একটা শুনেছিলাম কয়েক লাখ জন্মের পর মানুষ জন্ম হয়, আর এই মানুষ জন্মটা পেয়ে এত বছর পর তুমি সেটা শেষ করে দিতে চাইছো। একটা জীবন পেয়েছো, আনন্দ করে বাঁচো।
যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি বাঁচো, শুধু একটা মেয়ের ভালোবাসার জন্য নিজের জীবনটাকে নষ্ট করো না। চলো আজ আমার বার্থডে, আমরা একসাথে সেলিব্রেট করব। যাবে? যাবো। আচ্ছা ঠিক আছে, এবার আমি সবার জন্য গিফট নিয়ে এসেছি, দিচ্ছি। চকলেট, এই নাও। থ্যাংক ইউ। এটা তুমি নাও। থ্যাংক ইউ। তোমার? থ্যাংক ইউ। তোমরাও নাও। থ্যাংক ইউ আন্টি। ঠিক আছে, যাও খেলা করে আসো। খুব সুন্দর। আচ্ছা, এত খাওয়া কার জন্য নিচ্ছ? তাদের জন্য যারা আমার ভালোবাসার মানুষ। চলো। আচ্ছা আকাশ,
আজকে সারাদিন বেশ ভালোই কাটলো তোমার সাথে। হ্যাঁ, আমারও বেশ ভালোই কাটলো। তুমি ঠিকই বলেছ, এই দুনিয়াতে শুধু একটা মেয়ে ভালোবাসা নয়, অনেকই ভালোবাসা পাওয়ার আছে। আমি এটা বুঝতে পারলাম, আমি এটাও বুঝলাম যে একটা মানুষ সাহায্য করে কতটা খুশি পাওয়া যায়। কাউকে সাহায্য করে যে খুশি পাওয়া যায় তার সব খুশি কার মানে। আমি এটা বুঝতে পারলাম তোমার সঙ্গে থেকে। থ্যাংক ইউ সো মাচ আজকে এই দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য। কি মনে হচ্ছে যে এখনো সুইসাইড করবে? না, একদমই না। বেশ, আর যেন ভুল পথে যেও না, আর কোনো মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে নিজের মা বাবার কোল খালি করে দিও না। তোমার নাম্বার নিলাম, মাঝে মাঝে কথা হবে, ফ্রেন্ড। ফ্রেন্ড। বেশ, আমি আসি তাহলে। ভালো থেকো বন্ধু, আবার দেখা হবে। রাখি। বলো। হ্যাপি বার্থডে। বাবা, সারাদিন পর, থ্যাংক ইউ। আমাকে বলবে না? কি? হ্যাপি বার্থডে। কেন, আজকে তোমার বার্থডে? না, আজকে আমার নতুন জন্ম হলো, যেটা তুমি দিয়েছো, তাই বললাম। আচ্ছা বেশ, শুভ জন্মদিন। আসছি, বাই।